এটা ওদের কালচার। ওদের কালচার হচ্ছে গিয়ে এখানে আব্বাস ভাই, নওশাদ ভাই যে কোনো কিছুই করুক তাতে বাধা দেওয়া, আটকানো, প্রতিবন্ধকতা তৈরি করা, এটা ওদের রক্তের মধ্যে মিশে গেছে। সুতরাং এরা করেছে, আমরা এটাকে বাড়তি কোনো কিছু গুরুত্ব দিতে রাজি নই। আমরা আমাদের কর্মী সমর্থকদের বলেছিলাম, যার যেখানে প্রবলেম আছে অ্যাভয়েড করো, প্রবলেম এড়িয়ে আসার চেষ্টা করো। যাদের খুব সমস্যা আছে দরকার হলে রাত্রে চলে এসো, নাহলে সকালে এসো। তারপরেও যারা আসতে পারেনি তাদের ধরে রাস্তায় প্রবলেম করেছে, আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনও আজকে যথেষ্ট সদার্থক ভূমিকা পালন করেছে। মানে তাদের মানবিক দায়িত্ব তারা পালন করেছেন এবং তাদের যে ডিউটি সেই ডিউটি তারা যথেষ্ট মানে কি বলবো মানে দায়িত্বর সঙ্গে পালন করেছে। এর জন্য ক্যালকাটা পুলিশকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। হ্যাঁ, এটা 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 মানে প্রথম থেকেই হয়। ভাইজানকে তাড্ডা মানে বোদরাতে আক্রমণ করেছিল এই এখানকার শাসক দলের নেতৃত্বে, দলের নেতাদের নেতৃত্বে। সেই হিসাবে সেই থেকেই এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন বরঞ্চ একটু কমেছে, কারণ ওরা হাঁপিয়ে গেছে মারতে 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 হাঁপিয়ে গেছে, যার কারণে তুলনামূলক অনেকটা কমেছে। কারণ প্রথমের দিকে অতিরিক্ত অত্যাচার হতো। এখন তো এই মুহূর্তে আজকে যা খবর আছে, এত বড় সফল মানে প্রোগ্রাম, এত বড় সফল নবী দিবসের যে জলসা, সেইটার তে আমরা যা খবর পেয়েছি, যেখানে যা যেমন বালিপুর, শাঁকসার এইসব জায়গাতে যেখানে যা মারধর হয়েছে, এবং রিসেন্ট এই মুহূর্তে চাঁদপুর খড়গাছিতে একটা জায়গায় জমায়েত করে গন্ডগোল করার চেষ্টা করছে, আমরা প্রশাসনের বন্ধুদেরকে জানিয়েছি, তারা সেখানে দায়িত্ব নিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তাতে করে আমার যা মনে হচ্ছে, ইতিপূর্বে এই ধরনের প্রোগ্রামে যে ধরনের অত্যাচার বা প্রতিবন্ধকতা তার থেকে তুলনামূলক কম। এতে আমরা মনে করছি যে ওরা অত্যাচার করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছে। জানাচ্ছে, কিন্তু প্রশাসন কত কন্ট্রোল করবে? আজকে এখানে যে ধরনের জমায়েত হয়েছে, এই জমায়েত কোনো প্রশাসন কারো পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। আমরাও মানে দিশাহারা। এই জমায়েত এত দূর পৌঁছে যাবে, এত বড় জমায়েতে পরিণত হবে, এটা আমাদেরও আইডিয়া ফেল করেছে। যার কারণে আমরা প্রোগ্রামটা 7টায় শেষ হওয়ার কথা, আমরা কিন্তু 4:30 5টাতেই শেষ করে দিয়েছি। রাস্তায় যেভাবে পেষ্টাপেষ্টি হয়েছে, তাতে মানুষ কিন্তু এই গরমে এবং চাপাচাপিতে হয়তো হার্ট অ্যাটাক হতে পারে এবং অনেকে মারাও যেতে পারে, এরকম উপক্রম। তার সঙ্গে বাসন্তী হাইওয়ে একটা বড় জনপথ, এবং যেখানে হাজার হাজার মানুষ সবসময় যাওয়া আসা করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই সব কিছুকে মাথায় রেখে আমরা অনুরোধ করেছি ভাইজানকে, এবং তিনি দ্রুততার সঙ্গে তার প্রোগ্রাম শর্টকাট করে শেষ করে তিনি চলে গেছেন। সুতরাং আজকের প্রোগ্রাম আমরা মনে করি সর্বাঙ্গীন সফল। আমার কথা হলো গিয়ে, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, রাজনীতির সঙ্গে ধর্ম যাতে না মেশে, আমরা এটাকে মানে খুব দায়িত্বের সঙ্গে আমরা এটা দেখি। আর রাজনীতি করে বলে সে ধর্ম করতে পারবে না, ধর্মীয় জায়গাতে সে পার্টিসিপেট করতে পারবে না, এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো মানে এই কথার কোনো সারবর্তা নেই। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বা ফেক কথাবার্তা। সবাই ধর্ম পালন করে, সবাই রাজনীতি করে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছেন, ওইদিকে আমাদের মোদী সাহেব রাম মন্দির করছেন। তারা এক একজন রাষ্ট্রপ্রধান, কোনো না কোনো দল থেকে এসছে। সেই কারণে রাজনীতি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মটাকে যেন মিশিয়ে না ফেলে, এটা আমরা খুব স্বতন্ত্রতার সঙ্গে বজায় রাখি। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা সম্পূর্ণ অনভিপ্রেত, এবং এখানে যারা জমায়েত করেছিল, এটা আমি আপনাদেরকে বলতে পারি যে এই জমায়েতটা সম্পূর্ণ ভাইজানের ভালোবাসার লোক এবং ধর্মপ্রাণ মুসলিম ভাইজান প্রেমী মানুষের জমায়েত। এবং যে ভদ্রলোককে দেখে বা মানে কি বলবো, এখানে যে একটা ক্রাউড হয়, একটা স্লোগান শাউটিং হয়, সেইটা কিন্তু সম্পূর্ণ আমি মনে করছি ওনার প্ররোচনার কারণে হয়েছে, ওনার প্রভোকেশনের মাধ্যমে হয়েছে। কারণ উনি তো জানেন উনি আব্বাস ভাইয়ের উপর কি ধরনের অত্যাচার করে রেখেছেন, ওনার লোকজন কিভাবে ভাইজানের উপরে প্রতিবন্ধকতা তৈরি করে, ভাইজানের ভালোবাসার লোকদের উপর অত্যাচার করে। এতে সবাই ক্ষেপে তিতিবিরক্ত হয়ে আছে। উনি জানেন এরকম ভিড়ের মধ্যে ঢুকলে ওনার প্রতি মানুষের যে মানে ক্ষোভ, সেটা বহিঃপ্রকাশ হবে। তারপরেও সেই রাস্তাতে উনি বারে বারে দুবার, আমি শুনছি দুবার না তিনবার যাওয়া আসা করেছে। সেই কারণে উনি জেনে শুনেই তো এটা তৈরি করার জন্য প্রভোগ করেছে। সুতরাং এটা নিয়ে আলাদা আমার কিছু বলার নেই। এটা আপনারাও দেখেছেন, আমরা বরঞ্চ ধাক্কা ধুক্কি মেরে সরিয়ে, সবাইকে আমরা সরিয়ে দিয়ে কন্ট্রোল করেছি। এবং শেষ মুহূর্তে আমাদের যারা রাস্তা পরিষ্কার করছিল, তারা বলছে আমরা রাস্তা ক্লিয়ার করে ওনাকে যেতে বলছি, উনি যাচ্ছেন না। প্রায় 2-3 মিনিট মানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন, যাতে করে মানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং সেটা নিয়ে আজকের প্রোগ্রামটা যাতে বানচাল করা যায়, এর একটা অভিসন্ধি আমরা মনে করছি ছিল। সাধারণ মানুষ
নবী দিবস উপলক্ষে যে উচ্ছ্বাস দেখিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সর্বোপরি এই ভাঙড়ের গড় হচ্ছে আব্বাস ভাইয়ের ভালোবাসার মানুষের গড়, এবং আব্বাস ভাইয়ের ভালোবাসার মানুষের উপরে নির্ভর করেই আইএসএফ তৈরি হয়েছে। কিন্তু আমরা আইএসএফ এবং ভাইজানের যে ধর্ম নীতি, সেটার সঙ্গে আমরা কিন্তু পুরোপুরি মিশিয়ে ফেলছি না। ভালোবাসার যে ধর্মপ্রেম, মানবপ্রেম, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা এই পার্টিটাকে, আইএসএফ পার্টিটাকে আগামী দিনে মানুষের ভালোবাসার ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আমাদেরকে সেভাবেই ইন্সপায়ার করেন, সেভাবে আমরা অনুপ্রাণিত হয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে রাজনীতির ময়দানে কিভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং মানুষের সুখ দুঃখ যন্ত্রণার সাথী হওয়া যায়, সেই প্রচেষ্টায় আমরা ব্রতী। দেখো, এই বাইরের বিধানসভা থেকে আমাদের লোক নিয়ে আসতে হবে, এটা আমাদের লজ্জার। আমরা ভাঙড় বিধানসভার মানুষ, এবং আমরা এই ভাঙড় বিধানসভার যত ছেলে দেখছে, এটা ভাঙড় বিধানসভা বা আমরা ভাঙড়ের ছেলে। আমাদের বাইরে থেকে লোক আনার কোনো প্রয়োজন নেই। আমাদের ভাঙড়ের ভাইজানের ডাকে আমাদের হাজারো কোটি যুবক তারা জীবনটা দিতে রাজি আছে, তো আমাদের বাইরে বাইরে থেকে আনার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, এটা মানুষের যে একটা আবেগ আবেগ ছিল, সেটা কালকে তারা প্রকাশ করেছে। এখানে কিছু বলার নেই, কারণ এটা আমরা বিশ্বনবী দিবস 12ই রবিউল আউয়াল পালন করছি। এখানে কে এসলো কে না আসলো, কে কি বলেছে, এ বৃত্তান্তের মধ্যে আমরা নেই। তবে মানুষের যে একটা নবজাগরণ ভাঙড়ে যে ঘটতে চলেছে, তারই এটা বহিঃপ্রকাশ। দেখো, ভাইজানের পাল্টা দেবার মতন ভাঙড়ে কেউ নেই, ছিল না, আগামীতে থাকবে না, এটা আমরা জানি আর ভাইজানকে মানি। এখানে কত লোক, আপনারা মিডিয়া পার্সন, আপনারা দেখবেন এখানে হাজার হাজার মানুষ, গুনতে পারবেন না। আপনারা যদি একাকে কাউন্ট করেন, আমার তো মনে হয় এটা এক সপ্তাহ লাগবে কাউন্ট করতে। আজকে এতটা মানুষের ঢল নেমেছে। প্রতিটি অঞ্চল, প্রতিটি বুথ স্তর থেকে শুরু করে আমাদের ভাঙড়ের মানুষ, আমাদের এই 2-4টে অঞ্চল জুড়ে এতটা মানুষের সমাগম। না, বাধা, দেখো, আজকে আমরা বিশ্বনবী দিবস উপলক্ষে আমরা আজকে পথে চলেছি। এখানে যদি কেউ বাধা দেয়, তাহলে সে ইহুদি নাসারা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমরা বিশ্বনবী উদযাপন করছি, এখানে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আর যারা দিতে চাইছে, তারা বুঝবে যে বাধা দেওয়ার কতটা ভয়ঙ্কর পরিণতি, তারা বুঝে যাবে। দেখো, এখানে আজকে আমি বলবো, বাংলার যুব সমাজ যারা আজকে যে মুসলমানের যেভাবে হত্যা লীলা চালু করেছে, আমি যুব সমাজকে বলবো, অবিলম্বে এখনো বাড়ি বসে না থেকে এখনো পথে এসো। আমরা এর একটা ভিন্ন রাজনীতির দ্বারা, বা আমরা যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মের দ্বারা আমরা এর প্রতিকার করব, বা আমরা এর সঙ্গে থাকব। আর যে ক্যানিংয়ে যে আমার ভাই যারাকে হত্যা করে আরএসএসরা মেরেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই, এবং আগামী দিন যারা এই দোষী, তাদেরকে আমরা কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি এখান থেকে, ভাঙড় থেকে। এবং যদি না দেয়, তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো, এটা আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। তারা শাসকের দলদাস হয়ে কাজ করছে। আমরা একাধিক ভেবে দেখেছি, কিছুদিন আগে নওশাদ সিদ্দিককে যে আজকে অকাপে আন্দোলন করে তাকে যেভাবে পুলিশের দ্বারা মারা হলো, তাহলে এ থেকে বোঝা যায় পুলিশে এই শাসকের দলদাস, সেখানে পুলিশ কাজ করবে না। এবং আমরা কাজ করতে বাধ্য করব, যদি আমাদের যুব সমাজ এখনো যারা জেগে আছে, ঘুমিয়ে আছে, তারা যদি এখনো রাস্তায় নামে, বৃহত্তম প্রতিবাদ হয়, তাহলে পুলিশ কাজ করতে বাধ্য হবে। এবং যারা এই কালপিট, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে পুলিশ বাধ্য হবে। এ বিষয়ে আজকে আমাদের লক্ষ কোটি যুবকের আইকন আমাদের প্রিয়জাদা আব্বাস সিদ্দিক, উনি আসছে, উনি এ বিষয়ে নিশ্চয়ই কোনো কিছু বার্তা দেবে। আমরা এখন এই বিষয়ে কোনো বার্তা দেব না। তবে মানুষের যে আবেগপূর্ণ মনোভাব ছিল, সেটা মানুষ দেখিয়ে দিয়েছে, এর থেকে বড় কথা আর কিছু নেই। আমার নাম নাজমুল হোসেন।